কক্সবাজারের উন্নয়ন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। রোহিঙ্গাদের সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার, মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ। এবার টিউলিপের বিরুদ্ধে সই জাল করে সরকারি প্লট হস্তান্তরের অভিযোগ। ছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। কক্সবাজারের পর্যটন সহ উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের অপেক্ষায় বসে না থেকে স্থানীয় বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার জেলার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান তিনি। রোহিঙ্গা জনগণের পাশে দাঁড়ানোর জন্য জেলাবাসীকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। কক্সবাজার পৌঁছে বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা যান শহরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে। প্রধান উপদেষ্টাকে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা খোলাখুলিভাবে তুলে ধরেন স্থানীয়রা। রোহিঙ্গা ক্রাইসিসটা কিন্তু যে বাংলাদেশে ৩ দশক ধরে চলছে, কিন্তু এটাকে কিন্তু ন্যারেটিভটা এরকম যে এটা ১৭ থেকে ৭ বছরের, সেটা কিন্তু নাই। আমাদের একটা দশকের মানবিক আমার চ্যালেঞ্জ। বাজারে এলেও ওরা আমাদের ডিস্টার্ব করে, তারপরে বিভিন্ন অস্ত্র নিয়ে সবসময় কিলিং এর মধ্যে থাকে এবং পরিবেশটার মধ্যে অত্যন্ত ক্ষতিকর করেছে। তো অপহরণ তো নিত্য নৈমিত্তিক সমস্যা হয়ে গেছে আমাদের এখানে। জেলার লবণ শিল্প, পর্যটন শিল্প ও পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়েও নিজেদের মতামত তুলে ধরেন কক্সবাজারবাসী। অপার সম্ভাবনার কাজে লাগে, বিশেষ করে মৎস্য, সত্যি, সিউইড, আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ, লবণ চাষী প্রশিক্ষণ স্থাপন জরুরি, শিল্পের বিকাশ সম্ভাবনাময়। প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রক্রিয়া সময় সাপেক্ষ। এসব ক্ষেত্রে কক্সবাজারবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সরকারের কাছে ফর্দ দিতে হয়রান হয়ে যাবেন, এটা কোনো কাছে কোথায় যে হারিয়ে যাবে এই সময় কোনো ঠিকানা নেই। হারিয়েছের কাছে নিজে করে ফেলতে পারলে অনেক ভালো। এই শক্ত সামর্থ্য কক্সবাজারে আছে। বললাম, বাংলাদেশের বেশি শহরের এই শক্তি সামর্থ্য নাই। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোই স্থায়ী সমাধান বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এর আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, বিশ্ব সম্প্রদায় নির্যাতিত রোহিঙ্গাদের ভুলে যাবে, এটা মেনে নেওয়া যায় না। রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। মেহেদী হাসানের আরেকটি রিপোর্ট। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে সাথে নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার পৌঁছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। সেখানে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুটি প্রকল্পের নির্মাণ কাজই প্রায় শেষ পর্যায়ে। বিমানবন্দর থেকে জাতিসংঘ মহাসচিব সরাসরি চলে যান উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় নিজ দেশে ফিরে যাওয়ার আকুতি জানায় রোহিঙ্গারা। আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ায় কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ জনগোষ্ঠী তা তুলে ধরেন জাতিসংঘের কর্মকর্তারা। So it impacts the food and nutrition, it impacts water, the water we have to truck into the communities, it impacts our capacity to buy the gas for them to cook, and the shelter. It's just awful. ক্যাম্পে রোহিঙ্গাদের কালচারাল সেন্টারও ঘুরে দেখেন জাতিসংঘ মহাসচিব। এরপর স্থানীয় গণমাধ্যমের মুখোমুখি হন অ্যান্তনিও গুতেরেস। বলেন, বিশ্ব সম্প্রদায়ের কাছে নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর গুরুত্ব কমে যাওয়া উদ্বেগের। Unfortunately, recently, dramatic cuts in humanitarian aid were announced
by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. We cannot accept that the international community forgets about the Rohingyas, and my voice will speak loud to the international community saying we need urgently more support because this population badly needs that support. সন্ধ্যায় ক্যাম্পের লাখো উদ্বাস্তুর সাথে ইফতারে যোগ দেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শিশু আছিয়ার মৃত্যু এবং দেশজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মাঝেও থেমে নেই ধর্ষণের ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। লালমনিরহাটে যৌন নিপীড়নের দায়ে গ্রেফতার হয়েছে একজন। এছাড়া শিশু ধর্ষণের অভিযোগে সিরাজগঞ্জ, ঝিনাইদহ ও ফরিদপুরে 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে নার্স ও চুয়াডাঙ্গার দামুরহুদায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগে 2 জনকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মাগুরার আসিয়ার শোকের রেশ কাটতে না কাটতেই একের পর এক দেশব্যাপী ঘটছে শিশু ধর্ষণের ঘটনা। এসব শিশুদের বয়স 5 থেকে 8 বছরের মধ্যে। সিরাজগঞ্জের রায়গঞ্জের নাড়ুয়ায় শিশু যত্ন কেন্দ্রের স্কুল আঁচলে পড়তে গিয়ে 2য় শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় দায়ী কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গেল রাতে নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। অভিযুক্ত ধর্ষক ওই স্কুলের শিক্ষিকার ছেলে স্কুল ছাত্র মোহাম্মদ। চুয়াডাঙ্গার দামুরহুদায় 10 বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে জিল্লুর রহমান জিল্লু নামে এক ডিম বিক্রেতাকে গণপিটুনির পর পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। দামুরহুদা মডেল থানায় শিশুটির বাবার দায়ের করা মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার বাঘবাড়ি এলাকায় ধর্ষণের শিকার হয় 7 বছরের শিশু। স্থানীয়রা জানান, কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহিম শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের ভেতরে ধর্ষণ করে। পরে প্রভাবশালীদের মাধ্যমে টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। রাতে অভিযুক্ত ইব্রাহিমকে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়ে পুলিশে দেয়। শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাহ্যিকভাবে শিশুটি এখন সুস্থ রয়েছে, বাট ডক্টর যেটি বলেছেন যে তারা টেস্ট করার পরে মূলত বুঝতে পারবেন আসলে কতটুকু ক্ষতি হয়েছে। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বিদ্যুতের টাওয়ার নির্মাণ শ্রমিক জহিরুল ইসলাম সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। মেহেরপুরে ধর্ষণ মামলার আসামি জামিনে ছাড়া পেয়ে বাদীকে হত্যার হুমকি ও শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে থানা ঘেরাও করে ছাত্ররা। এ সময় আসামিদের দ্রুত গ্রেফতার ও তদন্ত কর্মকর্তার শাস্তির দাবি জানানো হয়। পরে মধ্যরাতে প্রত্যাহার করা হয় তদন্ত কর্মকর্তা সুজয় কুমারকে। ঝিনাইদহ শৈলকুপায় 6ষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনার 12 দিন পর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে মেয়েটির বাবা শৈলকুপা থানায় মামলা দায়ের করেন। ফরিদপুরের বোয়ালমারীতে 7 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় 60ঊর্ধ্ববৃদ্ধ বুধই শেখের নামে মামলা হয়েছে। এদিকে মাদারীপুরের শিবচরে নিজের ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামি আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ চেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এবার জাল সই ব্যবহার করে সরকারি ফ্ল্যাট হস্তান্তরের অভিযোগ উঠেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্তের ভিত্তিতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এতে বলা হয়, বোনের কাছে সম্পত্তি হস্তান্তরে ভুয়া নোটারি পাবলিক ব্যবহার করেন টিউলিপ। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। পূর্বাঞ্চলের নিউটাউন প্রকল্পে প্রায় 1 একরের সরকারি প্লটের মালিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। প্রশ্ন ওঠে বৈধতা নিয়ে। দুর্নীতি দমন কমিশন দুদকের তদন্ত বলছে, ঢাকা শহরে আগেই টিউলিপের আরেকটি সম্পত্তি থাকায় নিয়ম অনুযায়ী পূর্বাঞ্চলে প্লট পাওয়ার যোগ্য নন তিনি। এ অবস্থায় টিউলিপ তার মালিকানাধীন গুলশানের ফ্ল্যাট বোন আজমিনা সিদ্দিককে হস্তান্তর করেন। তবে এক্ষেত্রে নোটারি পাবলিকটি ভুয়া ছিল। নথিতে ব্যবহৃত আইনজীবীর সইও জাল। দুদক বলছে, ফ্ল্যাটের প্রকৃত মালিকানা গোপন রাখতে এ প্রচেষ্টা।
দুদকের দাবি 2015 সালে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পূর্বাচলে নিজের ও পরিবারের জন্য সরকারি প্লট বরাদ্দ নিয়েছিলেন টিউলিপ। মানা হয়নি লটারির নিয়মও। টিউলিপের বিরুদ্ধে আনা এসব অভিযোগ শিগগিরই আদালতে উপস্থাপন করবে দুদক। আদালত অনুমোদন দিলেই বিচারিক কার্যক্রম শুরু হবে। গেল আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষ হয় শেখ হাসিনার 15 বছরের শাসনামল। এরপর থেকেই তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ সামনে আসে। এ সংশ্লিষ্টতার জেরেই জানুয়ারিতে রাজনৈতিক চাপে পড়ে সিটি মিনিস্টার পদ ছাড়েন শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। প্রথম দিনে 2 ঘন্টায় ট্রেনের 85% আগাম টিকিট বিক্রি, ফাঁকা বাস কাউন্টার। আমন্ত্রণ আবারও 21 সংবাদে। ট্রেনে ঈদ যাত্রার প্রথম দিনের আগাম টিকিট বিক্রি শুরুর 2 ঘন্টায় শেষ হয়ে গেছে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের 85% টিকিট। বাকি ট্রেনগুলোর 4-5টি করে টিকিট এখনও অনলাইনে পাওয়া যাচ্ছে। রেল কর্তৃপক্ষ বলছে এবার টিকিট কালোবাজারের কোনো সুযোগ নেই। তবে ভিন্ন চিত্র সড়ক যাত্রায়। বাস কাউন্টারগুলোতে নেই কোনো ভিড়। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ঈদে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখ মানুষ ছোটে নিরাপদ বাহনের খোঁজে। নিরাপদ আর সাধ্যের মধ্যে ট্রেন যাত্রাকে বেছে নেয় অনেকেই। তবে এর জন্য জিততে হয় টিকিট পাওয়ার লড়াইয়ে। কিন্তু এবারের ঈদে আগাম টিকিট বিক্রির প্রথম দিনে কমলাপুর রেল স্টেশনে নেই সেই চিরচেনা রূপ। কারণ এবারই প্রথম ট্রেনের আগাম টিকিট শতভাগ বিক্রি হচ্ছে অনলাইনে। রেল কর্তৃপক্ষ বলছে অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমে যাবে। সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দিছি। আমাকে সহজ থেকে কর্তৃপক্ষ একুরেট সংখ্যাটা এখনো দিতে পারে নাই। ওনারা বলছে যে সংখ্যাটা দিবেন। তবে আমি যেটা অনলাইনে দেখলাম সেটা 80 থেকে 85% মতো টিকিট বিক্রি হয়েছে। আন্তনগর টিকিট শতভাগ অনলাইন সিস্টেম করার মূল কারণটা হলো যে সাধারণ যাত্রীরা যাতে নিজেদের এনআইডি দিয়ে নিজেরা টিকিটটা সংগ্রহ করতে পারে। টিকিট বিক্রির ক্ষেত্রে কালোবাজারের অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে এই ব্যবস্থা নেওয়া। শতভাগ অনলাইন টিকিট হওয়ায় অনেকে খুশি হলেও বিপাকে পড়েছে কেউ কেউ। অনলাইনে টিকিট করতে পারছি, যাত্রীদের ভোগান্তি হইতে হচ্ছে না, ব্ল্যাক অ্যান্ড নাই। আমরাও অবশ্যই প্রফুল্ল, এটা তো বলার অপেক্ষা রাখে না। আমি তো অনলাইনের কাজ বুঝি না, অনলাইন কীভাবে কী করবো, কীভাবে টিকিট কাটবো। অনলাইনে টিকিট কাটাটা অনেকটাই বেটার অপশন, কিন্তু যারা বুঝে না তাদের জন্য হয়তো বা একটু কষ্টকর হতেই পারে। প্রতিদিন 43টি আন্তনগর ট্রেনের বিপরীতে অনলাইনে বিক্রি হবে 33,257টি টিকিট। আর এ সময় প্রতিদিন মেল এক্সপ্রেসের 25টি ট্রেনের বিপরীতে কাউন্টার থেকে বিক্রি হবে 12,000-এর বেশি টিকিট। তবে আগাম টিকিট বিক্রি শুরু হলেও বাস কাউন্টারগুলোতে প্রথম দিন দেখা যায়নি যাত্রীদের ভিড়। মার্চের 25 তারিখে যে টিকিটটা আজকে থেকে স্টার্ট করা হয়েছে, এখন পর্যন্ত এটা সাড়া পাওয়া যায়নি। গতকালকে রাত্রে থেকে আমাদের শিডিউলগুলো চালু করা আছে। আশা করি হয়তো আগামীকালকে থেকে আমরা সাড়া পাবো। 25 মার্চ থেকে ঈদের আগ পর্যন্ত পাওয়া যাবে বাসের আগাম টিকিট। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। রাজনীতি থেকে দেশ বড় হলেও রাজনীতিবিদরা তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যদের সম্মানে ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। বলেন, রাজনীতিবিদদের সমালোচনা করতে বাধা নেই, তবে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, গোটা জাতির মুখ ছিন্ন ভিন্ন করে চলে গেছে আছিয়া। দেশে আরও ভয়াবহ ও নির্মম ঘটনা ঘটলেও তা সামনে আসে না। এসব অপকর্মের সাথে জড়িতরা গণমাধ্যমের সুবিধাভোগীদের সাথে আঁতাত করে আড়ালে থেকে যায় বলেও মন্তব্য করেন তিনি। দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25 ভাগ বহন করে। 25 ভাগ, আমি মনে করি এটা 50 ভাগ বহন করে আপনাদের এই সাংবাদিকরা। ব্যক্তি কিংবা দল কেউ দাবি করতে পারবে না যে আমরা ভুলের ঊর্ধ্বে। আমাদেরও ভুল হয়। আপনারা যদি দর্পণ হয়ে থাকেন তাহলে আপনাদের কাছেই তো ভুল আমাদের ধরা পড়বে। এই জন্য আমরা আমাদের ব্যাপারটা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে গেলাম এবং এটি সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত।
গত 15 বছরে খুলনা সহ দক্ষিণাঞ্চল পরিবারতন্ত্রের নিষ্পেষণের শিকার হলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সচিব ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম। মিরপুরে বৃহত্তর খুলনা সমিতির কার্যালয়ে ইফতার ও দোয়ার অনুষ্ঠানে একথা বলেন তিনি। সমিতির সাধারণ সম্পাদক খান রবিউল ইসলাম রবির সঞ্চালনায় ও MA সালামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন দক্ষিণাঞ্চলের গণ্যমান্য ব্যক্তিত্বরা। গত 15 বছর উন্নয়নের কথা বলা হলেও দুর্নীতি ও পেশিশক্তির জালে বন্দী ছিল এই অঞ্চলের মানুষ। গণ অভ্যুত্থানের পর খুলনা বিভাগের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান ফরিদুল ইসলাম। আলোচনা শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কক্সবাজারের উন্নয়ন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয়দের এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার। রোহিঙ্গাদের সাথে জাতিসংঘ মহাসচিবের ইফতার, মানবিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ। এবার টিউলিপের বিরুদ্ধে সই জাল করে সরকারি প্লট হস্তান্তরের অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।